This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও ভিমল বলো কথা কেশরী। নমস্কার, আপনি দেখছেন টিভি9 বাংলা। আজ দ্বিতীয় দফার ভোট পর্ব। বাংলার 3 কেন্দ্রে আজ ভোট গ্রহণ। প্রথম দফার মতোই আজ উত্তরে 3 কেন্দ্রে ভোট, দার্জিলিং, রায়গঞ্জ আর বালুরঘাটে। সকলের নজর আজ সকাল থেকেই আমরা একদম লাইভ কভারেজ নিয়ে এসেছি আপনার জন্য। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমার সহকর্মীরা, এক এক করে পরিচয় করিয়ে দেবো, তারপর এক এক করে প্রত্যেকের কাছে যাবো। আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে সৌরভ গুহ, আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে প্রদীপ্তকান্তি ঘোষ, আমার সঙ্গে রয়েছেন শ্রাবন্তী সাহা, আমার সঙ্গে রয়েছেন রূপক, আমার সঙ্গে রয়েছেন প্রসেনজিৎ চৌধুরী, আমার সঙ্গে রয়েছেন সুমন কল্যাণ ভদ্র। প্রত্যেকের সঙ্গে পরিচয় করবো। সকলের আগে সৌরভের কাছে যাবো একবার। সৌরভ গুহ যেখানে রয়েছে, আমি একটাই জিনিস, প্রথম কথা, বালুরঘাট, সকলের নজর বালুরঘাটে। অ্যাসিড টেস্ট কার্যত বালুরঘাটে, সুকান্ত মজুমদার ভার্সেস তৃণমূল, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র। সৌরভ, সকাল থেকে কি পরিস্থিতি সেখানে এবং কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা কি পর্যাপ্ত মনে হচ্ছে দেখে? প্রথমেই জানাই সুপ্রভাত। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বালুরঘাটে, এবং বালুরঘাটে আমি আমার চিত্র সাংবাদিক মনোজ হাজরাকে বলবো প্রথমেই তিনি তার ক্যামেরায় এই মুহূর্তে দেখো লাইনটা, মানুষ যে মানুষ ভোট দেবেন তাদের লাইনটা তুমি একটুখানি দেখো। পুরুষদের লাইনের পাশাপাশি এখন বাজে, তোমার সঙ্গে আমি কথা বলছি 6টা, সেই 6টার সময়ও কিন্তু আমি দেখতে পাচ্ছি যে মহিলাদের লাইন, এটাও কিন্তু খুব তাৎপর্যপূর্ণ। মহিলাদের এই লাইনটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। আমি মনোজ হাজরাকে বলবো মহিলাদের লাইনটা দেখাবার জন্য। অর্থাৎ 1 ঘন্টা পর শুরু হবে ভোট গ্রহণ পর্ব। সেখানে কিন্তু তুমি বুঝতে পারছো রাজনৈতিক সচেতনতা কোন পর্যায়ে। বালুরঘাটে এখনো পর্যন্ত কিন্তু 1 ঘন্টা আগেই মানুষ দীর্ঘ লাইনে দাঁড়িয়ে পড়েছেন, এবং পুরুষদের লাইন একদিকে, মহিলাদের লাইন একদিকে। আমি কেন বারে বারে মহিলাদের এই লাইনটার দিকে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছি, তার কারণ ভোট রাজনীতিতে এই মুহূর্তে কিন্তু তৃণমূল কংগ্রেসই বলো বা বিজেপি, তারা কিন্তু এই মহিলা ভোট ব্যাংকের ওপর বিশেষভাবে তাকিয়ে আছেন। লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধি করে তৃণমূল কংগ্রেস দাবি করছে রাজ্যের মহিলাদের বেশিরভাগ ভোট তারাই পাবেন, বিশেষত প্রান্তিক মহিলাদের। অন্যদিকে বিজেপিরও নজর মহিলা ভোট ব্যাংকের দিকে। সুতরাং সেই জায়গা থেকে মহিলা ভোট ব্যাংক খুব গুরুত্বপূর্ণ। সকালবেলার মেজাজটা একেবারেই শান্ত। পথে সিআরপিএফের টহলদারি আমরা দেখেছি, যদিও যে বুথে আমরা দাঁড়িয়ে রয়েছি সেখানে সিআরপিএফ মোতায়েন করা নেই, কিন্তু এখনো পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশ। দীপ, প্রথমে তুমি যে আপাতত তুমি আমাদের সঙ্গে থাকো, এরপর আমার আরেক সহকর্মী প্রদীপ্তকান্তি, সেও রয়েছে বালুরঘাট থেকে। প্রদীপ্ত, প্রথমেই তোমার কাছে জানতে চাইবো, তৃণমূল কংগ্রেস কি এবারে মনে হচ্ছে এই কেন্দ্রে দাঁত ফোটাতে পারবে বলে? দেখো, সেটার ফলাফল অবশ্যই নির্ভর করবে 4 তারিখে। তার আগে আমি যেখানে আছি এই বালুরঘাটের রঘুনাথপুর বিএম হাই স্কুলে, সেখানে 2টো বুথ, এবং সৌরভদা যে কথা বলছিল ঠিক মহিলাদের উপস্থিতি, এখনো ভোট শুরু হতে প্রায় 1 ঘন্টা বাকি। মহিলাদের যথেষ্ট উপস্থিতি, যেমনভাবে বিপ্লব মিত্র তিনি এখানের মূল চালিকা শক্তি, আবার বিপ্লব মিত্রই মূল কাটা। তার কারণ দীপ, এক্ষেত্রে বালুরঘাটে কান পাতলে যেটা শোনা যায় তা হলো বিপ্লব মিত্র বড় বেশি পরিবার কেন্দ্রিক, এবং বিপ্লব মিত্র যা কিছুই করেন সেটা গঙ্গারামপুর কেন্দ্রিক। ফলে সেই লড়াইটা কিন্তু অবশ্যই আজকের ভোটে প্রতিফলন ঘটবে, এবং কোথাও গিয়ে সুকান্ত মজুমদারের গত 5 বছরের যে পারফরমেন্স, বিশেষ করে রেলের উন্নয়ন, সেটা বালুরঘাটবাসীকে কিন্তু একটা অন্য জায়গায় পৌঁছে দিয়েছে, এবং এখানের সঙ্গে মেঘালয়কে যদি জুড়ে দেওয়ার একটা চেষ্টা চলছে, সেটা যদি করে ফেলা যায় তাহলে বালুরঘাটের গোটা চিত্রটাই হয়তো কোথাও গিয়ে বদলে যাবে। এবং সেই জায়গা থেকেই এই লড়াইটা কিন্তু বিপ্লব মিত্রের কাছে যথেষ্ট কঠিন, এবং অনেকেই দীর্ঘদিন পর উত্তরবঙ্গ কোনো রাজনৈতিক দলের রাজ্য সভাপতিকে পেয়েছে। ফলে সেই জায়গা থেকে উত্তরবঙ্গের মানুষ কিন্তু তার পক্ষেই কিছুটা ঝুঁকে রয়েছে। আমাদের সঙ্গে একটু থাকো সৌরভ ঘোষ। সৌরভ আমাদের কিছু বলতে চাইছে। সৌরভ,
না দেখো, একটা কথা প্রদীপ্ত এবং তোমার কথা সূত্রে, বালুরঘাটের নির্বাচনটা শুধুমাত্র উত্তরবঙ্গের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রের নির্বাচন শুধু না, এই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপির রাজ্য সভাপতির কিন্তু নির্বাচন। বিজেপির রাজ্য সভাপতির নির্বাচন আমরা এর আগে দেখেছি 2016-তে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, তিনি যেমন জিতে একটা চমক দিয়েছিলেন, এবারে কিন্তু সুকান্ত মজুমদারের কাছেও একটা অগ্নি পরীক্ষা, তিনি তার কেন্দ্রে কত ভোটে জেতেন। কারণ এখানে দুই ভূমিপুত্রের লড়াই, একদিকে রাজ্য সভাপতি আর অন্যদিকে রাজ্যের গুরুত্বপূর্ণ নেতা বিপ্লব মিত্র এবং সুকান্ত মজুমদার। সুতরাং রাজনীতির নিরিখে বিজেপি রাজ্য সভাপতির এই যে লড়াই, এটাও কিন্তু রাজনৈতিকভাবে ঠিক সৌরভ, আমাদের নজর থাকবে, আপাতত আমাদের সঙ্গে থাকবে। এর পরে যে খবরে নজর রাখবো অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভোট শুরু হবার মাত্র কয়েক ঘন্টা আগে উত্তপ্ত দার্জিলিং লোকসভার অন্তর্গত উত্তর দিনাজপুরের চোপড়ার দলুয়া 122 নম্বর বুথ এলাকায় তৃণমূলের পতাকা পুড়িয়ে দেওয়ার ঘটনায় তীব্র উত্তেজনা। প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকার তৃণমূল কর্মী সমর্থকরা। এই মুহূর্তে কি পরিস্থিতি সেখানে জানবো সহকর্মী প্রসেনজিৎ চৌধুরীর কাছ থেকে। প্রসেনজিৎ, চোপড়া তো এমনিতেই একটা হটস্পট, সকলের নজর রয়েছে, এখন সেখানে কি পরিস্থিতি? একদম, দেখো, কমিশনের নজরে রয়েছে উত্তর দিনাজপুরে এই বিস্তীর্ণ এলাকার ভোট। এবং এই যে চোপড়া উত্তর দিনাজপুরে হলেও এই চোপড়া কিন্তু সংসদীয় নির্বাচনের ক্ষেত্রে দার্জিলিং লোকসভার অধীনে, যে কারণে 272 কোম্পানির মধ্যে উত্তর দিনাজপুরেই কিন্তু একটা বড় সংখ্যায় বাহিনী রাখা হয়েছে, যে কারণে এখানকার অধিকাংশ বুথ স্পর্শকাতর, ক্রিটিক্যাল। এই কারণগুলো কমিশনকে ভাবাচ্ছে যে এবারের নির্বাচন অবাধ এবং শান্তিপূর্ণ হবে কিনা। ইতিমধ্যেই বিক্ষিপ্তভাবে হিংসার খবর আসতে শুরু করেছে, দলীয় পতাকা পুড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠছে দলুয়াতে। সেই এলাকায় ইতিমধ্যেই কিউআরটি টিম পৌঁছে গিয়েছে। সব মিলিয়ে কিন্তু পুলিশ প্রস্তুত রয়েছে, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা প্রস্তুত রয়েছেন, রাস্তায় টহল শুরু হয়েছে। আর 1 ঘন্টা পর ভোট গ্রহণ শুরু হবে চোপড়া সহ এই উত্তর দিনাজপুরের বিস্তীর্ণ এলাকার বিভিন্ন বুথগুলোতে। প্রাথমিক প্রস্তুতি চলছে, তবে এখনও খুব সকাল, যেহেতু গ্রামাঞ্চল, আরেকটু পরে এখানে ভিড় বাড়বে। এখনও পর্যন্ত বিভিন্ন বুথগুলোতে সেভাবে ভিড় চোখে পড়েনি, যেটা সৌরভ দেখাচ্ছিল বালুরঘাটের ক্ষেত্রে। প্রচুর মানুষ বুথগুলোতে লম্বা লাইনে অপেক্ষায় আছেন কখন ভোট গ্রহণ শুরু হবে। উত্তর দিনাজপুরের ক্ষেত্রে কিন্তু এই চোপড়া বা এই সংলগ্ন এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু এখনও আমরা সেই ভিড়টা দেখিনি। তবে আবারও বলছি যে উত্তর দিনাজপুরের ক্ষেত্রে একাধিক এলাকা স্পর্শকাতর এলাকা, যে কারণে কিন্তু কমিশন বাড়তি নজরদারি চালাচ্ছে। এই উত্তর দিনাজপুরের ক্ষেত্রে অধিক সংখ্যায় কিউআরটি রাখা হচ্ছে, যাতে বুথের বাইরে 200 মিটারের বাইরে যদি কোনো ধরনের অভিযোগ আসে, সেক্ষেত্রে যাতে পুলিশ দ্রুত পদক্ষেপ নিতে পারে। বেশ প্রসেনজিৎ, আমাদের সঙ্গে থাকো আমার আরেক সহকর্মী সুমন কল্যাণ এই মুহূর্তে রয়েছেন শিলিগুড়িতে। সুমন, সেখানকার কি পরিস্থিতি তোমার মাধ্যমে একবার যদি তুলে ধরো। একেবারে দেখো, শিলিগুড়ির মার্গারেট স্কুলে রয়েছি এই মুহূর্তে। ভোটের লাইনে যারা দাঁড়িয়ে আছে তাদের ছবিটা একটু দেখাবো। দেখো, ভোট এখনও শুরু হয়নি, প্রচুর মানুষ কিন্তু ইতিমধ্যেই ভোটের লাইনে এসে দাঁড়িয়েছে। এই যে শিলিগুড়ি কেন্দ্র, এই শিলিগুড়ি দার্জিলিং কেন্দ্রের মধ্যে অন্যতম হচ্ছে এই সমতলের শিলিগুড়ি। এখানে ভোটাররা ইতিমধ্যেই যে লাইন দাঁড়িয়েছে, তাতে কিন্তু একটা ব্যাপার স্পষ্ট, যে উৎসাহ কিন্তু অন্যান্য এর আগের নির্বাচনে আমরা যেটা দেখেছিলাম, যে সকাল সকাল ভোটের লাইনে যে ভিড় ছিল, এখানেও কিন্তু সেই একই ছবি। এখানে অনেকেই রয়েছেন, একটু কথা বলার চেষ্টা করব। এত সকালে ভোটের লাইনে এত ভিড়, আমরা এসেছি এখানে ভোট দিতে, ভিড় আছে, সেই জন্য সকাল সকাল চলে এসেছি। প্রচণ্ড গরম, তাই আর কি বলবো। দেখো, গরম যে একটা সমস্যা, এটা কিন্তু ভোটাররা জানাচ্ছেন। তবে যে পরিস্থিতিতে উত্তরবঙ্গের এই দার্জিলিং কেন্দ্রে ভোট হচ্ছে, যদি এই কেন্দ্রটাকে দেখো, যে গতবার এখান থেকে রাজু বিস্তা জয়ী হয়েছিলেন, আর 2021-এ এই রাজু বিস্তাকে কেন্দ্র করে, অর্থাৎ বিজেপির মধ্যে যারা বিজেপি বা গোর্খা জনমুক্তি মোর্চার যে সমস্ত লিডাররা, যেমন বিমল গুরুং, বিনয় তামাং, একের পর এক নেতা, তারা কিন্তু তৃণমূল কংগ্রেসের সঙ্গে গিয়েছিলেন। তারপরেও এই কেন্দ্রটি কিন্তু তৃণমূল কংগ্রেসের দখলে, প্রত্যেকটি বিধানসভাই কার্যত তৃণমূলের দখলে চলে গেছিল। এবার আবার তারা ব্যাক করে এসছেন বিজেপিকে সমর্থন দিতে, বিমান গুরুং থেকে শুরু করে রোশনগিরিরা। সেই পরিস্থিতিতে এবার ভোট হচ্ছে দার্জিলিং কেন্দ্রে। ফলে এবারের নির্বাচনে প্রার্থী গোপাল লামা যেখানে দাঁড়িয়ে রয়েছে, কিছুক্ষণের মধ্যে তিনি এখানে আসবেন ভোট দিতে। ফলে সব মিলিয়ে উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিং যে গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে, এবারও কিন্তু সেই একই জায়গায় বিজেপি কিন্তু এই দার্জিলিংকে আবারও প্রার্থী করেছে রাজু বিস্তাকে। ফলে এই দার্জিলিংয়ের ভোট কোন দিকে যায়, এখন নজর কিন্তু আমাদের সেদিকে অবশ্যই নজর থাকবে। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী।